চিংড়ি মাছ আর মোরলা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসমি কিচেন উইথ ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, তোমরা কন্টেন্ট দেখে বুঝতেই পারছো আজ আমি কি বানাতে চলেছি। জানোই আমার মা মারা গেছে, তাই তোমাদের রোজ আমি রান্নার ভিডিও দিতে পারছি, তাই রান্নার ভিডিও দেওয়া শুরু করলাম। আমি বানাতে চলেছি মূলো আর কুমড়ো দিয়ে, গোড়া লেবু দিয়ে মোরলা মাছ আর চিংড়ি মাছের টক। বন্ধুরা, এই লেবুটা কিন্তু আমার বাবার বাড়ির, আমার জেঠুর ছেলের গাছে হয়েছে, তাই বাবার বাড়ির মানে শ্রাদ্ধের কাজে গেছিলাম, মায়ের যেহেতু কাজ ছিল, সেখানে দাদা তাদের গাছে লেবু নিয়ে এসে বলল, অনিতা এই লেবুটা তোর রান্নার ভিডিওতে করে দেখাবি। তাই আমি তোমাদের সঙ্গে সেই লেবুর ভিডিওটাই শেয়ার করছি। আমি আগে মূলোটা কেটে নেব। তাই ভাবলাম আমি লেবু দিয়ে কি বানাবো। মা যেহেতু আজকে মোরলা মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছে, তাই ভাবলাম এই লেবু দিয়ে একটু টক বানানো যাক। আমি মূলোটা এরকম বক্স বক্স সাইজ করে কেটে নিয়েছি। আমি এবার মিষ্টি কুমড়োটা কেটে নেব। আমি কুমড়োটা এইরকম সাইজ করে কেটে নিয়েছি। রান্নাটা করার জন্য আগে থেকে মাছ, কলই মাছ আর চিংড়ি মাছটা মা বেঁচেছিল, আমি ধুয়ে রেখেছি। এবার আমি এটাতে লবণ মাখিয়ে দেবো। পরিমাণ মতো লবণটা দিতে হবে। বন্ধুরা, আমার এটা লবণ মাখানো হয়ে গেছে। এবার দেখতে থাকো আমি কি করছি। এবার তোমাদের সামনে রান্নাঘরেই দেখা হচ্ছে। তাহলে তোমাদের সঙ্গে রান্নাঘরে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, তাহলে রান্নাঘরে। আমি গ্যাসের ওভেনে কড়াটা বসিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার কড়াটা তেতে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক, আর আমি মাছগুলোতে হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, আমার হচ্ছে মাছগুলোতে হলুদ মাখানো হয়ে গেছে, আর কড়ার তেলও গরম হয়ে গেছে। এটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এইভাবেই মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যে মাছগুলো ছিল সেইগুলো আমি কড়াই দিয়ে ভেজে নেব। এবার আমার এই মোরলা মাছগুলো সব ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়াই তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই মোরলা মাছের মধ্যে এই চিংড়ি মাছগুলো ছিল, চিংড়ি মাছগুলো একটু কম হয়ে গেছে, তোমরা চাইলে দেখিয়ে দিতে পারো। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক বন্ধুরা। আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষে আর 5 ফোড়ন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে
মূলো আর কুমড়োগুলো কেটে রেখেছিলাম, এইগুলো আমি কড়াই দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমার নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দেবো। বন্ধুরা আমার জল দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে একটু মূলো আর কুমড়োটা সেদ্ধ হতে দেবো। তোমাদের সঙ্গে 5 মিনিট পর দেখা হচ্ছে। আমি 5 মিনিট পর খুলে দেখছি। বন্ধুরা আমার কুমড়ো আর মূলোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি এবার লেবুগুলো কেটে নিয়েছি। বন্ধুরা তোমরা দেখো, এখানে লেবুগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি এই লেবুর বীজগুলো ফেলে দেবো। বন্ধুরা আমি এই লেবুর বীজগুলো ফেলে দিচ্ছি। এই লেবুর বীজগুলো থাকলে টকটা তেতো হয়ে যাবে, তাই আমি লেবুর বীজগুলো পরিষ্কার করে এটা ফেলে দেবো। এবার আমি এই লেবু থেকে রসগুলো বের করে নেবো এইরকমভাবে। এইগুলো সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। লেবুর রসটা করেছিলাম এর মধ্যে। তোমরা সবসময় তেঁতুলের টক আমের টক খেয়েছো। বন্ধুরা তোমরা তো সবসময় তেঁতুলের টক, আমের টক, আমড়ার টক সব রকম টক খেয়েছো, আর আজ তোমাদের আমি লেবু দিয়ে টক বানিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। আমি যেই রকম প্রসেসে টকটা বানিয়েছি সেই রকমই লেবু দিয়ে এই প্রসেসেই টকটা বানাবে, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। টকটা এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে, খেয়ে মন ভুলে যাবে। বন্ধুরা আমার মোরলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে গোড়া লেবুর টকটা রেডি হয়ে গেছে। বন্ধুরা দুপুরবেলা যদি এই গোড়া লেবুর টক দিয়ে ভাত খাওয়া যায়, ভাত খাওয়ার আমেজটাই বেড়ে যাবে। তাহলে আমি খেয়ে দেখি। সেরা। তাহলে তোমরা এইরকম একটা রেসিপি বাড়িতে স্টেপ বাই স্টেপ আমার ভিডিও দেখে বানিও। আজকের মতো এতটাই। বাই বাই বন্ধুরা।